আজকে জামায়াত ইসলামের দুই নেতা নিহত হয়েছেন। ঢাকায় জামায়াত ইসলামের এই জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে তারা ফরিদপুরের ভাঙায় গাড়ি অ্যাক্সিডেন্টে তারা নিহত হয়েছেন। এই দুই ব্যক্তির বাড়ি হচ্ছে খুলনা জেলার দাকব উপজেলায় এবং এই দুই ব্যক্তির নাম হচ্ছে আবু সাইদ ও আমানত শেখ। এই আবু সাইদ ও আমানত শেখ নামে দুইজন ব্যক্তি ঢাকায় জামায়াত ইসলামের সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙায় দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অনেক ভাইয়েরা এই সংবাদ পেয়ে মন্তব্য করেছেন। এক ভাই বলছেন, আল্লাহ দুইজনের বিনিময়ে 200 জন আমাদের জামায়াত ইসলামে দান করো, কুরআনের সংবিধানে দেশ গড়ার তৌফিক দান করো জামায়াত ইসলামের আমিরকে। এছাড়া আরেক ভাই লিখছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এছাড়া আরেক ভাই কমেন্টসে লিখছেন, হে মহান আল্লাহ আমাদের ভাইদের শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। ওনাদের পরিবারের শোককে বা তাদের এই সদস্যদের সবরে অর্থাৎ সবর করার ক্ষমতা দান করুন, আমিন। আসলে ভালো উদ্দেশ্যে যাওয়ার পথে মৃত্যু নিশ্চয়ই আল্লাহ তাদের কবুল করেছে। আমরা মনে করি যে দুই ব্যক্তি আজকে শহীদ হয়েছেন, নিশ্চয়ই তাদের এই শোক সন্তপ্ত যে পরিবার, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দান করবেন এবং তাদের জন্য অবশ্যই জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাদেরকে দান করবেন আমরা মনে করি। আজকে বিশাল এক সমাবেশ হয়েছে, যেটি জামায়াত ইসলামের ইতিহাসে সর্ববৃহৎ একটি সমাবেশ তাদের, এবং দীর্ঘ বছর পরে, অনেক বছর পরে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সমাবেশ। এবং জামায়াত ইসলামের আমিরকে আজকে দেখলাম শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন এবং তিনি স্টেজে বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে গিয়েছেন এবং দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে তিনি আবার বক্তব্য দিতে গিয়ে আবারও তিনি পড়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তিনি বসে বসে তিনি বক্তব্য দিয়েছেন, অথচ তার ডাক্তাররা তাকে বলেছিল যাতে বক্তব্য থামানো হয়। যেহেতু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার ডাক্তাররা বলছিল এই মুহূর্তে তাকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য, কিন্তু তবুও তিনি তার এই বক্তব্য থামাননি। তিনি বারবার পড়ে গিয়েও স্টেজ থেকে আরও আগের থেকে বেশি স্পিড নিয়ে, বেশি আত্মবিশ্বাস নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। এবং অনেকেই বলছিলেন যে এই মুহূর্তে আপনার বক্তব্য থামানো দরকার। তিনি বলছিলেন যে মৃত্যু যদি আমার যখন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না। অর্থাৎ এই কথাতে নেটিজেনদের তিনি প্রশংসায় ভাসছিলেন এবং তারা বলছিলেন যে এমন নেতাই তো আমাদের বাংলার জন্য দরকার। আমরা আশা করি জামায়াত ইসলামের আমিরের আজকের এই যে ত্যাগ, এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালোভাবেই গ্রহণ করবে এবং জামায়াত ইসলামের জন্য তিনি যে ত্যাগ তিতিক্ষা, যে অর্থাৎ তিনি এই অসুস্থ হওয়ার কারণ হচ্ছে বিগত প্রায় এই দীর্ঘ 10 দিন ধরে তিনি ঠিকমতো ঘুম খাওয়া এগুলো করতে পারেন নাই। এই শুধুমাত্র এই জামাতের এই সফল করাকে, অর্থাৎ এই সমাবেশকে সফল করার জন্য দীর্ঘ 10 দিন ধরে অত্যন্ত ক্লান্ত ছিলেন তিনি পরিশ্রম করার কারণে। তা যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি কারো কোনো কমেন্টস থাকে ভিডিও সম্পর্কে, তাহলে মতামত থাকে, তাহলে কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।